ভারতীয় ক্রিকেট দল সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ইডেন গার্ডেন্সে 30 রানে পরাজিত হলো। 30 রানে ভারতীয় দল সাউথ আফ্রিকার কাছে প্রথম টেস্ট ম্যাচ হারলো ইডেন গার্ডেন্সে। মাত্র 124 রান টার্গেট দেয় সাউথ আফ্রিকা এবং ভারতীয় ক্রিকেট দল তারা 93 রানে আউট হয়ে যায়। 100 গন্ডিও পার করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। ভাই, ভারতীয় ক্রিকেট দল কি খেলছে এটা? মাত্র 124 রান চেঞ্জ করে জিততে পারলো না। তাহলে কি খেলছে টেস্ট ম্যাচ? ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে 124 রান করতে পারলো না ভারতীয় ক্রিকেট দল। জয়সওয়াল, কেএল রাহুল, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর মোটামুটি খেলেছে। ওয়াশিংটন সুন্দর সব থেকে ভালো। তারপরে কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, ঋষভ পান্ত কি করছে ভাই আজকে? এরা এই ম্যাচটা হারবো তো আমরা তো ভেবে উঠতে পারিনি যে 124 রান টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকা, সেই ম্যাচ আমরা হেরে যাব। এটা তো ভাই আমরা তো ভেবে উঠতে পারিনি যে ভারতীয় দল আজকে হেরে যাবে। স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় দল এত খেলতে পারছে না কেন বুঝতেই পারছি না। আর এবং ইডেনের যে পিচ ক্রিয়েটর তাদের সাথে কি গৌতম গম্ভীরের কথা হয়নি? নিশ্চয়ই হয়েছে, নিশ্চয়ই কথাবার্তা বলে এই পিচটি করেছে। স্পিনার খেলতে পারবে না তাহলে এরকম পিচ বানানোর দরকারটাই কী ছিল? এই রানে হারবে, সত্যি বলছি ভাই। ভারতীয় দল এই রানে 93 রানে অল উইকেট হয়ে যাবে, এটা সত্যি আমি ভাবতে পারিনি না যে ইডেন গার্ডেন্সে ভারতীয় দল এরকমভাবে বাজেভাবে হারবে। এই এত ভালো ভালো প্লেয়ার কি করলো? ঋষভ পান্ত, কেএল রাহুল, জয়সওয়াল কেউই খেলতে পারলো না। গতকাল আমরা দেখলাম সাউথ আফ্রিকা 63 রানে 7 উইকেট পড়ে গিয়েছিল এবং আজকে সেটা 3 রানে 60 পার্টনারশিপ 60 এগিয়ে নিয়ে গেছে তিনটি উইকেটে। 3 উইকেটে ছিল তারা সবাই বলার। এত রান নিয়ে গেল কী করে আজকে? লাস্ট পর্যন্ত 124 টার্গেট দেয় এবং সেই 124 রানই করতে পারলো না ভারতীয় ক্রিকেট দল। 93 রানে অল উইকেট হয়ে গেল। এটা কি করলো ভারতীয় দল ভাই? বুঝতেই পারছি না ভারতীয় ক্রিকেট দল কি করছে। ঘরের মাঠে সিরিজ হারছে। এর আগে আমরা দেখেছিলাম ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, এবং সেটা কি এইবারে হতে চলেছে? ইডেন গার্ডেন্সে ম্যাচটি খুব বাজেভাবে হারলো ভারতীয় ক্রিকেট দল। ভাই, এই হারটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।